বুকের মধ্যে এতটা গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায়। আমাদের সমাজের কত মানুষ এভাবে বেঁচে আছে, অথচ তাদের সাথে দেখা হলেই যখন আমরা জিজ্ঞেস করি কেমন আছেন, ঠোঁটের কোণে নকল একটি হাসি দিয়ে বলে এই তো বেশ ভালো আছি, অথচ তাদের ভেতরটা অন্তর সারশূন্য হয়ে গেছে। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম করে বাসায় ফেরার পুরুষ মানুষের ভেতরে কতটা গভীর ক্ষত সেটা কেউ দেখতে চায় না। শুধুমাত্র পরিবারের মানুষ তাদের প্রাপ্যটুকুই বুঝে নেয়, শুধুমাত্র দায়িত্ব সম্পর্কের সচেতন করে দেয়। আরও বেশি কাজ করতে হবে, আরও বেশি ছুটতে হবে। কত নারী মেকআপে রাস্তারণে ভেতরের গভীর ক্ষত লুকিয়ে রেখে সেটা শোধরের সোডিয়াম লাইটের আলোয় কখনো বোঝা যায় না। সেটা বুঝতে হলে তার হৃদয়ের কাছে কান পাততে হবে। শোনা যাবে ভেতরে কথা হাহাকার। এই গাছটি দেখতে মনে হলো মানুষের জীবনটা এরকম। অনেক মানুষের ভেতরে গভীর ক্ষত কিছু নেই, অনেক আগেই অন্তঃসারশূন্য হয়ে গেছে, তবু দিব্যি বেঁচে আছে। আর শুধুমাত্র বেঁচে আছি এই স্বীকৃতি নেবার জন্যই এখনো পর্যন্ত মাথা উঁচুকে সবুজ ডালপালা গজায়। মানুষ তার পোশাক পরে পারফিউম লাগিয়ে বাইরে বের হয়। যদি মনে করেন ভেতরটা ঠিকঠাক আছে তাহলে শুধু ভুল। ওপরের দৃশ্য দেখে কখনো ভেতরটা কল্পনা করা যায় না। ভেতরটা সেই মানুষটাই জানে কি ঘটেছে, কতটা ফাঁকা, কতটা অন্তঃসারশূন্য, কতটা হাহাকার, কতটা চার। দেখেছেন, এই গাছার এপাশ ওপাশ কিছু নেই, একটু জোরে বাতাস আসলেই ভেঙে পড়ে। মানুষের বেলাও তাই, টিকে আছে শুধুমাত্র ভীষণ দুঃখ পেলে, ধৈর্যের বাঁধ ভাঙলে হয়তোবা পৃথিবী থেকে নিজেকে সরিয়ে দেবে। এতটা মর্মান্তিক সিদ্ধান্ত সে নিতে পারে। এই গাছটা দেখে শুধু আফসোস হলো, কত পুরুষ, কত নারীর জীবন ঠিক এরকম। সে খবর কে রাখে? চার দেয়ালের মধ্যে কত নারী গুমড়ে গুমড়ে কাঁদছে, সে তাও কি খবর রাখে? কত পুরুষ দায়িত্ব পালন করতে করতে ভেতরটা এইভাবে নষ্ট করে ফেলেছে, সে খবরই বা কজন রাখে? আমরা শুধুমাত্র বাইরে দেখি, বাইরে দেখে বলি বেশ তো ভালো আছেন।